মুসিবতের দিনে, হাসরের দিনে, সেই কিয়ামতের দিনে, যেই দিন সূর্য মানুষের মাথার এক মাইল উপরে নিয়ে আসা হবে, সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, পরনে কাপড় নেই, পায়ে জুতো নেই। এই মুসিবতের দিন, যেই দিন আদম সন্তানকে 5টি প্রশ্ন দেওয়া হবে, রাসূল বলছেন 5টি প্রশ্নের যথাযথ উত্তর শেষ না করা পর্যন্ত কোন বনি আদম সন্তান হাসর ময়দানের তার কদম আর পিস করার যোগ্যতা হারিয়ে ফেলবে। সম্মানিত উপস্থিতি, সময় এত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ নবী বলছেন 5টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, তার জীবন, যে জীবনটা আল্লাহ দিয়েছেন, তার পূর্ণ হায়াত আল উমরি ফিমা আফনা। মহান আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আমার গোলাম, তোমাকে আমি নির্দিষ্ট আয়ু দান করেছিলাম 70, 80 কিংবা তার চেয়ে কম বেশি হায়াত তোমাকে দিয়েছিলাম, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছিলে? তাহলে মানুষের জীবন, আয়ু বা এই যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়টা আমরা কোন কাজে ব্যয় করেছি, কোন কাজে ব্যয় করে চলছি? মহান আল্লাহ তাআলা 1 নম্বর জিজ্ঞেস করবেন আপনার আমার জিন্দেগীর পূর্ণ সময় সম্পর্কে। 2 নম্বরে প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। হে আদম সন্তান, হে আমার গোলাম, তোমাদেরকে আমি অনেককে যৌবনকাল দান করেছিলাম। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যৌবনকাল। এই যৌবনকাল কেমন করে ব্যয় করেছ, কেমন করে কাটিয়েছ, এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা আমরা যারা যৌবনের সীমা দ্বারা অতিক্রম করেছি, মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সেই মুসিবতের দিনে যৌবনকাল প্রসঙ্গে আল্লাহ জিজ্ঞেস করবেন। সহিহ বুখারী, মুসলিম সহ সুনানে আরবের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা হাদিস, রাসূল বলছেন, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া, রহমতের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ তাআলা তার রহমতের ছায়ার নিচে জায়গা দিবেন। 1 নম্বর ছিল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ, ইনসাফকার ইমাম, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা। এই নেতাকে মহান আল্লাহ তাআলা তার রহমতের ছায়ার নিচে সেই দিন জায়গা দিবেন। 2 নম্বর, সেই যুবক ও সাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক তার রবের জন্য ইবাদত করেছে, রবের উদ্দেশ্যে সময়টা ব্যয় করেছে, রবকে সন্তুষ্টি করার জন্য তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই যুবকদেরকেও মহান আল্লাহ তাআলা তার রহমতের ছায়ার নিচে সেই দিন জায়গা দিবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সময় অত্যন্ত মূল্যবান, যে কারণে মহান আল্লাহ তাআলা কোরআনের সূরা আসরের শুরুতে সময় কসম, সময় শপথ আল্লাহ করলেন। মহান আল্লাহ তাআলার জন্য সৃষ্টি জীবকে নিয়ে শপথ করা বৈধ আছে, তবে মানুষের জন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে শপথ করা বৈধ নয়। যে হাদিসটি আবু দাউদে আসছে, নবী বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন নামে
শপথ করে কসম খায় সেই দিন আল্লাহর সঙ্গে শরীক করলো, শিরকের গুনাহ সে করে ফেললো। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য, মানুষের জন্য কোন অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, কসম করা জায়েজ নয়, বৈধ নয়, তথা হারাম। মহান আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে ডুবে আসছে, তবে ইস্তিসনা করেছেন, তবে ইল্লাল্লাযীনা আমানু, সেই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত নয়। এক নম্বর কোয়ালিটি বলুন, তারা যারা দুনিয়ার জীবনে সত্যিকার অর্থে বিশুদ্ধ চিত্তে নির্ভেজাল আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যে সকল বিষয়ে ঈমান আনতে হয় সেই সকল বিষয়ে খাঁটি ঈমান ধরে রয়েছে। ওয়াকিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমল সালেহ বা নেক আমল তারা করে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শেষ দিন, মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ধানি খোলা বাংলাদেশ আল হাদিস তাবলীগ ইসলামের যে মূল মার্কাজ, এই মার্কাজকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সময়, শ্রম, মেধা আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।